초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상한 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাডি ভ্লগ। আর স্টাডি ভ্লগ মেক করার আগে আমি এই বিটিএসের সুন্দর নোট প্যাডে আমি কি আজকে করব, কোন সাবজেক্টটা পড়বো এটা নোট ডাউন করে নিচ্ছি। এখানে আমি সব কাওয়াই স্টিকার মেক করেছি, তার সাথে আমি সাইন পেন ইউজ করেছি। এটা দিয়ে নোট ডাউন করা অনেক সহজ হয়, তোমরা চাইলে করতে পারো। আমি খুব সহজ একটা প্রসেসে এই সুন্দরভাবে নোট করে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমি কিভাবে করেছি। আর এটা করা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো আমি আমার বক্স থেকে বের করে নিচ্ছি, কারণ আমার পড়তে বসলে এগুলো অনেক প্রয়োজন হবে, তাই আগে থেকে বের করে নেওয়া অনেক ভালো। আর আজকে আমি 3টা সাবজেক্ট সিলেক্ট করেছি পড়ার জন্য, সেটা ইংলিশ আর ম্যাথ সায়েন্স। এটা এখন আমাদের প্রাইভেট থেকে দিয়েছিল। এটা হলো একটা ছিল প্যারাগ্রাফ আর্লি রাইজিং, আর এটা অনেক ইজি ছিল, আমার কাছে অতটা হার্ড মনে হয়নি, কারণ এইগুলো তো আমরা আগে থেকেই পড়ে আসছি ছোটোবেলা থেকেই। তাই এটা পড়ার সাথে সাথে আমি লিখে নিই, আমি অফ ক্যামেরাতে লিখে নিই, যাতে আমার ক্যামেরার সামনে না হয় না লেখা। আর আমি এটা অনেক সুন্দরভাবে আর্লি রাইজিংটা লিখে ফেলছি, এটা অনেক সোজা ছিল। অ্যান্ড লেখার পরে আমি আমার স্কুলের আরেকটা পড়াটা করব। আর এটা লেখা কেমন হয়েছে তোমরা লেখাটি ইগনোর করতে পারো। আমাদের স্কুলে আজকে যে পড়াগুলো দিছিল এখন এখানে সেইগুলোই লিখে নিচ্ছি। এগুলো অনেক সোজা ছিল আর বেশি একটা পড়া দিইনি, কারণ স্কুলে এখন সেভাবে হচ্ছে না, বইটই পাইনি। আর এগুলো আমি নোট লিখে নিই। আর দেন আমার প্রাইভেটের কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলো করে নিচ্ছিলাম। এখানে ন্যারেশনগুলো হোমওয়ার্ক ছিল। এখানে আমি চলে এসেছি সায়েন্স পড়ার জন্য, কারণ আমাদের স্কুলে এখন সায়েন্স ক্লাসটা রোজ হচ্ছে। এখন সায়েন্সটা অনেক কঠিন না বললে তো হবে না, তাই আমি সায়েন্সটাই পড়তেছিলাম। আর সায়েন্স এখন আমরা বইয়ে অনেক দূর যেতে পারিনি, ফার্স্ট পেজেই আসি। আর এতটা কঠিন যে এক পড়ায় 2বার করে পড়া লাগছে। আর সায়েন্স পড়ার পর আমি যেগুলো পড়েছি সেগুলো নোট ডাউন করে নিই। আর সায়েন্সটা নোট করা অনেক ভালো হয় আর করাটা উচিত, তাই করে নিই। আমি আবারও ইংলিশ সাবজেক্টটাই চুজ করি। এখানে ন্যারেশনের নিয়মগুলো আমি আরেকবার রিভাইজ দিতেছিলাম, কারণ ন্যারেশন করার সময় বারবার ভুল হয়ে যাচ্ছিল নিয়মগুলা। আর তোমরা যারা 8-এ পড়ো তারা তো জানবেন 8-এ ন্যারেশন আছে। আর ন্যারেশনটা আমরা প্রথম শুরু করেছি, আমাদের কাছে একদম অজানা, মানে একদমই অন্যরকম।
এখানে মেনলি আমি স্কুলের অঙ্ক হোমওয়ার্কটা সেরে নিই। আর অঙ্ক করতে আমার বেশি একটা ভালো না লাগলেও যেগুলো পারি সেগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আর এই অঙ্কগুলো আমাদের ফার্স্টেই বইয়ের প্রথমেই ফার্স্ট অধ্যায়টা বাদ দিয়ে আমাদের বীজগণিতের অধ্যায়টাতে ঢুকছে, আর আমরা এটাই ফার্স্টে করছি। আর এই অধ্যায়টা আমার কাছে তো অনেক হার্ড লাগে, বাট তোমরা যদি সূত্র জানো তাহলে বেশি একটা হার্ড লাগে না। অ্যান্ড আমি এগুলোই কমপ্লিট। As all for today, if you like my video, don't forget to like, comment, share and subscribe.